নমস্কার বন্ধুরা। তো দেখছেন আমরা যে জায়গায় একটা অন্য জায়গাতে চলে এসেছি, অন্য জায়গা নয়, বাড়ির পাশেরই জায়গা আর কি। জায়গায় এসেছি আজকে আমরা যাচ্ছি কুমড়ো খেতে, কুমড়ো ফুল তুলতে। তো যাওয়ার পথে রাস্তাতে যেসব প্রাকৃতিক দৃশ্য, এই দেখুন খালটা যে পেরিয়ে যাচ্ছে, দেখুন খালের জলটার কালারটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে না? একটা কি সুন্দর আওয়াজ, কলকল 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 করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, আর বর্ষাকাল বলেই এই জলগুলো এটা দিয়ে যাচ্ছে, আর যখন গ্রীষ্মকালে কিন্তু থাকে না এইখানটায়। চলুন কুমড়ো খেতে যাই, কুমড়ো ফুল তুলতে। এই দেখো গাছতলটা কত তাল পড়ে আছে। ই বাবা, এই দিকটা আরও কত তাল পড়ে আছে, দেখেছো? দেখুন চলে এসেছি কুমড়ো বাগানে, দেখুন কত কুমড়ো ফুল ফুটে আছে। আর এসেছি মূলত কুমড়ো ফুল তুলতেই। কিছু কি দারুণ লাগছে না? পুরো বাগানটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ওইখানটা দেখো, ওইখানটা কি সুন্দর ওই জায়গাটা লাগছে। কুমড়ো ফুলগুলো বেশ ধরে আছে। হ্যাঁ, এইদিকে দেখুন, এইদিকেও আরও আছে, ভুট্টার গাছ আছে। ওই দিকটা দেখো, ওই দিকটা ঢ্যাঁড়স গাছ আছে, ওই দিকটা পাট গাছ আছে, অনেকগুলোই গাছ আছে, অনেক রকমই। ভুট্টা, এই যে কচি কচি ছোটো ছোটো ভুট্টাগুলো। হ্যাঁ, ওখানটা ঝিঙে গাছ আছে। এইখানে আবার একটা ছোট্ট কুমড়ো ধরে আছে, দেখুন এই দেখুন ছোট্ট একটা কুমড়ো। আমি এই সামনের থেকে যতগুলো পাবো কুমড়ো ফুল নিয়ে নিচ্ছি। এই ফুলটা দেখো, হ্যাঁ কি বড়, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? দেখুন আজকে যে রেসিপিটি বানাবো, তো শুধু কুমড়ো ফুলের ভাজা বা কুমড়ো ফুলের বড়া হলে আমাদের এতগুলো ফুল লাগবে না। কিন্তু যেহেতু আমি একটা অন্য ধরনের রেসিপি বানাবো, তার জন্য আমাকে একটু বেশি কুমড়ো ফুল লাগবে, তার জন্য একটু বেশি করে তুলে নিচ্ছি কুমড়ো ফুল। তো এই কুমড়ো ফুলগুলো হলেই হয়ে যাবে, এখনও অনেক আছে, তা অত তো লাগবে না। তো এইগুলো নিয়েই চলে যায়। এই গাছের তালগুলো কেউ খায়নি, কত তাল পড়ে আছে। আর তাল তো মনে হচ্ছে এখন শেষ। না তাওটা আগেকার ঘরটা দেখো। হ্যাঁ, মোটা মোটা দেয়াল গো। ওই ঘরের কাজগুলো বেশ পরিষ্কার করে রেখেছে। হ্যাঁ, চলো কত পায়রা দেখো এসেছি। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখুন নিয়ে নিয়েছি কুমড়ো ফুল। তো কুমড়ো ফুল মাত্রই যে কুমড়ো ফুলের বড়া তা কিন্তু নয়। আজকে আমি একটা সম্পূর্ণ নতুন এই কুমড়ো ফুলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তা আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে অনেকগুলো কুমড়ো ফুল। কুমড়ো ফুলগুলো দেখেছেন, একদম টাটকা তাজা কুমড়ো ফুল।
আমাদের প্রত্যেকেরই ধারণা যে কুমড়ো ফুল মানেই হচ্ছে কুমড়ো ফুলের ভাজা। তা আমি কুমড়ো ফুলের ভাজা না করে কুমড়ো ফুলের একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা দেখতে থাকুন। তার জন্য নিয়ে নিয়েছি কুমড়ো ফুল, আর এখানে বিশেষ কিছুই লাগবে না। নিয়ে নিয়েছি 2টো আলু আর একটা পেঁয়াজ, এর থেকে বেশি আর কিছুই লাগবে না। তো চলুন প্রথমে আলু পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নেবো। কেটে নেওয়ার পরে আলুগুলো কিন্তু কেটে আমি এই জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। তার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আলুগুলো কেটে নিচ্ছি। আর এই রেসিপিটির জন্য কিন্তু কুমড়ো ফুল একটু বেশিই লাগে। দেখবেন কুমড়ো ফুলের বড়া খেতে, ভাজা খেতে গেলে অত কুমড়ো ফুল লাগে না, কিন্তু এই কুমড়ো ফুলের এই রেসিপিটির জন্য কুমড়ো ফুল বেশি লাগে। তার কারণ দেখবেন উনুন দেওয়ার সঙ্গে সঙ্গে, রান্না করতে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম কমে এইটুকু হয়ে যায়। এবার এই আলুটাকে আমি ঠিক যেমন আমরা আলু ভাজা কাটি সেইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন আলুগুলো কাটা হয়ে গেছে। এবার সমস্ত কিছু রেডি করতে করতে আলুগুলো কিন্তু এই জলের মধ্যেই ভেজানো থাক। আমি সঙ্গে সঙ্গে আলুগুলোকে তুলব না, আলুগুলো থাক এইখানে। এরপর কুমড়ো ফুলগুলোকে বেছে নিচ্ছি। কুমড়ো ফুল বাছতে জানে না এমন কেউ নেই, কুমড়ো ফুল বাছতে সবাই জানি। তা কুমড়ো ফুল বাছা আর নতুন করে দেখাচ্ছি না। এই যে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, এগুলোকে এই পোর্শনটাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এইদিকে ডাঁটাগুলো দেখুন, এগুলো সেই ফুলের মতোটা কী সুন্দর দেখতে লাগছে না? এই উপরটায় হলুদ, এগুলো ডাঁটা লম্বা হ্যাঁ কী সুন্দর লাগছে না দেখতে? এইগুলো শুধু এইগুলোও দেখুন কী সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এই যে এগুলোকে ফেলে দিচ্ছি। যেহেতু আমি ফুলের বড়া বানাবো না, ফুলের একটা রেসিপি তৈরি করব, তার জন্য আমি ফুলগুলোকে অল্প অল্প একটু একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এই দেখুন এই দেখুন এরকম ছোটো ছোটো করে আমি ফুলগুলোকে কেটে নেব। দেখুন ফুলগুলোকে আমি সব কেটে নিয়েছি এরকম করে। আর এরপরে এই রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেব। দেখুন এই রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেব। তো প্রথমে নিয়ে নিচ্ছি সর্ষেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। খুব বেশি দেবো না সর্ষে। দিয়ে দিচ্ছি পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, এগুলো সব আমি একসঙ্গে বেটে নেব। এই কুমড়ো ফুল আর কিছু কাজে লাগে না? হ্যাঁ ঠাকুরের পূজাতে ফুল তো হ্যাঁ না, ফুল তো সব কিছু কাজেরই লাগা দরকার। কুমড়ো ফুল, বক ফুল, শুধু এগুলো বড়া। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। দেখুন কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে ভিজিয়ে রাখা আলু। আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। আর এত সুস্বাদু এই রেসিপিটি খালি জোগাড় করতে যে একটু সময় লাগে, বাকি কিন্তু আর সময় লাগে না। এতে গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল কুমড়ো ফুলের এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। দেখুন ঢাকাটা খুলে আমি একবার উল্টে নেড়ে নিচ্ছি।
দেখুন হালকা লাল লাল হয়ে গেছে এবং প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কাটাগুলো। এই আলু আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এত যে জাল পেয়ে গেল না, কড়াটা পুড়ে গেল। দেখুন আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ঠিক মাপ করে দিতে হবে, তার কারণ ফুলগুলো কিন্তু কমে যাবে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। আবার একবার সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন সেদ্ধ হয়ে যায়, তার কারণ ফুলটা দেওয়ার পর কিন্তু আর সময় লাগবে না বেশি, তখন আর আলু সেদ্ধ হবে না। তার জন্য আগেই আলুটা সেদ্ধ করে নিতে হবে। দেখুন আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এতটা মশলা কিন্তু লাগবে না, আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু বেশি তেল মশলা খাইনি, তো এই মশলাটা দিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিচ্ছি শিল ধুয়ে রাখা জল, রান্নার স্বাদ বাড়বে। এরপর আর একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন যা জলটা দিয়েছিলাম জলটা পুরো শুকনো হয়ে গেছে, আর এই আলুগুলো দেখুন খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা কুমড়ো ফুলগুলো। কুমড়ো ফুলগুলো দিয়ে আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা জল বেরোবে হালকা করে। দেখুন কুমড়ো ফুল থেকে একটু হালকা জল বেরোচ্ছে, আমি আর একটু চাপা দিয়ে দিচ্ছি। ঢাকাটা একবার খুলে নিচ্ছি। এই দেখুন কত জল বেরিয়েছে, দেখুন চারপাশ থেকে। এই জলটা শুকনো হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। আমি আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন যা জল বেরিয়েছিল সব শুকনো হয়ে গেছে। এরপর আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখুন এই আলু টালুগুলো সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ো ফুলের রেসিপি। এরপর এটাকে আমি নামিয়ে নেব। কি সুন্দর দেখতে লাগছে দেখো। দেখুন তৈরি হয়ে গেল কুমড়ো ফুলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো প্রত্যেকেই শুনেছি যে কুমড়ো ফুল মানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া ভাজা। তো এইভাবে বড়া না খেয়ে, বড়া ভেজে না খেয়ে এইভাবে এরকম রান্না করে খেয়ে দেখবেন, বা এইভাবে এই রেসিপিটি বানিয়ে বা আপনারা খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের খেতে হয়। তো দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর কুমড়ো ফুলের যে একটা গন্ধ, সেই গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর লাগছে। মারাত্মক সুন্দর, সুপার হয়েছে খেতে, সুপার। গরম গরম ভাতের সাথে না এরকম ঝাল ঝাল কুমড়ো ফুলের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। সুপার লাগছে খেতে, সুপার খেতে হয়েছে, সুপার, আরও লাগলো খেতে। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও।